হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। হুমায়রাস মম কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাবুর পায়েস অত্যন্ত জরুরি। আপনারা সাবুর পায়েস বাচ্চাদের প্রতিদিন একবার করে খাওয়াবেন, তাহলে দেখবেন বাচ্চাদের ওজন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে 250 গ্রাম গরুর দুধ নিয়েছি। দুধটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়েও এটা রান্না করতে পারবেন, বাট পরে গুঁড়া দুধ অ্যাড করে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আমি এখানে গরুর দুধ দিয়ে রান্না করছি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দিচ্ছি একটা দারচিনি, অর্ধেক তেজপাতা, এক টুকরা এলাচ। এলাচটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ অনেকে পায়েসের মধ্যে লবণ খায় না। আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধটাকে ভালো করে জাল করে নেব। 2-3 বার ফুটিয়ে নিলেই হবে। সাবু আমি আগে থেকে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। সাবুটা অবশ্যই আপনারা রান্নার কিছুক্ষণ আগে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে সিদ্ধ করতে সময় লাগবে না, রান্নাটাও দ্রুত হয়ে যাবে। দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। আমি আমার বাবুকে এটা করে খাওয়াই। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এটা করে খাওয়াতে পারবেন। বাচ্চাদের শরীরের জন্য এটা খুবই ভালো। এইভাবে রান্না করলে খেতেও অনেক টেস্টি হয়। এই তো আমি হাফ কাপের মতো সাবু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে রান্না করে নেব। আপনারা চাইলে এর ভিতরে বাদামও দিতে পারেন, বাট আমার বাবু পায়েসের ভিতরে বাদাম খেতে চায় না, এই জন্য আমি দিলাম না। আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন। আমি দিয়েছি 1/3 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট বারের উপর ডিপেন্ড করে দিবেন। আমি এখানে 1/3 কাপের মতো দিয়েছি। দেখুন পায়েসটা রান্না করা হয়ে গেছে। আমি এরকম ঘন করে রান্না করেছি। গরুর দুধ দিয়ে রান্না করলে পায়েসটার স্বাদ অনেক বেশি হয়। এই তো রেডি হয়ে গেল সাবুর পায়েস। বাচ্চাদের অবশ্যই এইভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।